कदे से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के अज़ दुनिया जुदा बाश बहर का रके बाशी बा खुदा बाश चिशते दुनिया अज़ खुदा गाफिल बुदर नहीं को माशो नुकराओ फर जिंदाजान चिल्ले बोलन अल्लाहु अकबर কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চতুর্পাশে কান্নামাখা কণ্ঠ নিয়ে ঘুরে এত দুর্বল ঠিকমতো হাঁটতেও পারে না না খেয়ে আছে হঠাৎ তিনি মাতাফের ভিতরে একটা থলে পায় গেলেন থলেটা খুইলা দেখলেন বিশাল এক দামি হার বর্তমানে যার কোটি কোটি টাকা দাম ওই হারের ভিতরে 12টা মণিমুক্তাও ছিল কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন যাবত না খাওয়া অর্থ পয়সা কিছুই নাই এই যে একটা দামি সম্পদ পায়াও তিনি আমানতের খেয়ানত করেন নাই মনে মনে ভাবতেছেন কেউ চাই নাকি দেখি কেউ খুঁজে নাকি দেখি কেউ যদি খুঁজে আমি তার কাছে পৌঁছায়া দেব হঠাৎ তিনি শুনতে পাইলেন ওই যে সফা পাহাড়ে দাঁড়ায় এক আল্লাহর বান্দা বয়োবৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে ও নবীর উম্মতেরা ও নবীর প্রেমিকেরা ও আল্লাহর খাঁটি বান্দারা আমার একটা হার হারায়া ফেলেছি ওই হার কেউ যদি পায়া থাকো আমি তোমাকে 300 দিরহাম পুরস্কার করব এই আওয়াজ শোনার পর কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বির কাছে রওনা ডাক দেয়া কয় মুরব্বি আপনি কি হার হারায়া ফেলছেন বলে হ্যাঁ আমি হার হারায়া ফেলেছি বলে একটু দিকে আসেন আমার সঙ্গে থলেটা খুইলা বলে এটা কি আপনার হার বলে হ্যাঁ বাবা এটাই তো আমার হার আমার হারের ভিতরে 12টা মণিমুক্তা ছিল আসলে 12টা মণিমুক্তা ছিল মুরব্বি বলল এরকম ডিজাইন ছিল আসলে ওই হারটার মধ্যে এরকম ডিজাইন ছিল প্রমাণ পাওয়ার পর কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হাতটা মুরব্বিকে দিয়া দিলেন এবার মুরব্বি পুরস্কার হিসাবে যুবক কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে 300 দিরহাম দিতে চায় যুবক বলে না আমি পুরস্কার নিব না কেন নিব না বলে না আল্লাহ বলেন আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য আমি আমানতকে তার যথাযথ জায়গায় পৌঁছায় দিয়েছি বিনিময়ে যদি নিতে হয় চিল্লে বলো আমি আল্লাহর কাছ থেকে নিব জোরে বলেন কার কাছ থেকে নিব আল্লাহর কাছ থেকে বিনিময় নিব আল্লাহর কাছ থেকে বিনিময় নিব এই কথা বলার পর মুরব্বি তাকে বারবার পুরস্কার দিতে চায় কিন্তু যুবক নিতে রাজি না এবার মুরব্বি চলে যায় আবার আসে যুবকটার চেহারা দেখার জন্য এত নুরানি চেহারা মুরব্বি চলে যায় এক পর্যায়ে কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 4 জন বন্ধু মিলিয়া কিতাবের মধ্যে লেখে 4 জন বন্ধু মিলিয়া চলে যায় ব্যবসা করার জন্য শুধু ইয়ামান দেশে যাবে আরব সাগর পাড়ি দিবে সমুদ্রের মধ্যে এমন এক ঝড় তুফান সৃষ্টি হয় হ্যাঁ মুসলমান আমি জানতে চাই আল্লাহ রাখে আল্লাহই মারে আল্লাহ যদি কাউকে রাখতে চায় পৃথিবীর কেউ মারতে পারে না জোরে জোরে বলো ঠিক কি ঠিক না কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নৌকাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার সকল বন্ধুরা দুনিয়া থেকে বিদায় হয় কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা তক্তার উপর বাইসা ওই সুদূর ইয়ামান দেশে চলে গেলেন ইয়ামান দেশে ওঠার পর তিনি যাবেন কোথায় তিনি একটা মসজিদের মধ্যে গিয়ে অবস্থান করলেন এবার করবে কি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে আল্লাহর বান্দা কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীম কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেয় আর কোরআনে কারীমের তেলাওয়াত যে কত মধুর কোরআনে কারীমের তেলাওয়াতের কত মজা এ মুসলমানদের দিলটা নরম করে আওয়াজ দিয়ে বলবা প্রতিদিন আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি প্রতিদিন আমরা 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ি প্রতিদিন আমরা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি মোট 32 রাকাত নামাজ আমরা পড়ি এ মুসলমান জানতে চায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে ইমামের পিছনে মাঝে মধ্যে সূরা ফাতিহা শুনি আমি জানতে চাই সূরা ফাতিহার মজা শেষ হয়ে গেছে কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করে তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমান
الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, যুবকরা ছুটে আসছে তেলাওয়াত শোনার জন্য, বয়োবৃদ্ধ লোকেরা চলে আসছে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চারা ছুটে আসছে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য। ডাক দিয়া কয় কি ব্যাপার, 3 মাস যাবত আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে পায় না, আপনি কোত্থেকে আসছেন, কি ব্যাপার? ডাক দিয়া কয় আমার এই ঘটনা। এলাকার লোকেরা বলে আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনি যাইতে পারবেন না, আপনি আমাদের মসজিদের ইমাম, আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দিবেন, আমাদেরকে ধর্মীয় মাসালা শিক্ষা দিবেন, আপনি আমাদের ইমাম হয়ে যাবেন। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমামতি শুরু করে দেন, বাচ্চাদের কোরআন শিখাইতে লাগলেন, মুরব্বীদেরকে কোরআন শিখাইতে লাগলেন। মুসলমান এলাকার লোকেরা এমন ভক্ত হয়ে গেল, কয়েক মাস যেতে না যেতে এলাকার মুরব্বীরা চিন্তা ভাবনা করলো ইমাম সাহেবকে একটা বিয়া পড়ায়া দিব, ইমাম সাহেব আমাদের এলাকার ভিতরে থাকবে। ইমাম সাহেবকে ডাক দিয়া কয় হুজুর আমরা আপনাকে বিয়া দিতে চাই। ইমাম সাহেব বলে আমার সাথে মজা করেন নাকি? বলে কেন? বলে কেন? বলে আমার কাছে টাকা নাই, আমি কেমনে মোহর দিব, আমার জায়গা নাই, আমার ঘর নাই, আমি বিবিকে কোথায় রাখবো? এলাকার লোকেরা ডাক দিয়া কয় আপনি কোনো টেনশন করবেন না হুজুর, যেই শিক্ষা আপনি আমাদেরকে দিয়েছেন কোরআনী শিক্ষা যার বিনিময় হয় না। এলাকার লোকেরা ডাক দিয়ে একটা হুজুর, হুজুর আপনি কি বলেন, আপনি আমাদের যা কোরআন শিখাইছেন এর কোনো বিনিময় হয় না, আমরা নিয়ত করছি একটা জায়গা কিনেছি আপনার জন্য, আপনাকে একটা ঘর বানায়া দিব, টেনশন করবেন না। এলাকার সবচেয়ে একজন সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী, একটা মেয়েও ঠিক করেছে, শুধু আপনি রাজি হয়ে যান। হুজুরে রাজি হয়ে গেল। লম্বা ঘটনা রে বাবা, আমি এখন শেষ করে দিব। মুসলমান আমার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কিছুক্ষণের ভিতরে আমি দুয়ার দিকে চলে যাওয়া। মুসলমান বাসর ঘরে যিনি গেলেন কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে এবার স্বামী স্ত্রীর কথা বলবেন। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর হাড়ের দিকে তাকায় আছে, লম্বা সময় নিয়ে চিন্তা ভাবনা নিয়ে তাকায় আছে। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, শুনেছি আপনি বড় বুজুর্গ, আপনি নাকি দুনিয়ার লোভ লালসা নাই, আপনি নাকি বড় তাকওয়া মুত্তাকি, এখন দেখি আপনি বড় লোভী, আমার হাড়ের দিকে তাকায় আছেন, আমার চেহারা দিকে তাকান না, আপনি আমার হাড়ের দিকে তাকায় আছেন, স্বর্ণের দিকে তাকায় আছেন। কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে কয় বোন স্ত্রী আমার, আসলে তুমি তোমার হাড়ের দিকে লোভের নজরে তাকাই নাই, আমি তো বড় আশ্চর্যান্বিত হইয়া তাকাইছি। আজ থেকে বহু বছর আগে ওই মক্কার মাতাফের মধ্যে আমি একটা হাড় পাইছিলাম, ওই হাড়টা যেই পরিমাণ লম্বা, তোমার এই হাড়টাও ওই পরিমাণ লম্বা, ওই হাড়ের মধ্যে 12টা মণিমুক্তা ছিল, তোমার এই হাড়ের ভিতরে 12টা মণিমুক্তা, ওই হাড়ের ভিতরে যে ডিজাইন ছিল তোমার এই হাড়ের ভিতরে একই ডিজাইন। আমি বড় আশ্চর্য হইতেছি। এই কথা শোনার পর মেয়েটা চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ডাক দিয়া কয় আপনি কি কাজী আবু বকর ইয়াজ? বলে হ্যাঁ আমি কাজী আবু বকর ইয়াজ। আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয় ওই যে মুরব্বি যিনি হারায়া ফেলেছি তিনি আমার বাবা, আমার বাবা মৃত্যু পর্যন্ত আপনার কোনো গান গাইছে, আর বারবার তাহাজ্জুদ নামাজে ডাইকা ডেকে কইছে আল্লাহ যদি কাজী আবু বকর ইয়াজকে পাইতাম তাহলে আমার একমাত্র কন্যা সন্তানকে তার সঙ্গে বিবাহ দিয়া দিতাম। আমার বাবার দোয়া কবুল হয়েছে। এ বাবা, দুনিয়ার কেউ যদি অন্যের আমানত হেফাজত করে আল্লাহ তাআলা তার আমানত হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবে। আপনি আরেকজনের মেয়ের দিকে তাকাবেন না, ওই মেয়েটা কারো বোন হবে, ওই মেয়েটা কারো মা হবে, ওই মেয়েটা কারো খালা হবে, ওই মেয়েটা কারো ফুফু হবে। আপনার মেয়ের দিকে তাকাইলে আরেকজন যদি আপনার মেয়ের দিকে তাকায় আপনার কাছে কেমন লাগবে? তাহলে আপনি যে আরেকজনের মেয়ের দিকে তাকান তার কাছেও খারাপ লাগে রে বাবা। মুসলমান